রেনি ডে। আজকে বৃষ্টি পড়ছে, কালকে রাত্রির দিয়ে বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি পড়ছে। এই যে ডিউটি থেকে বেরোলাম, ছাতা নেই, খুবই আনন্দ। দিদি বলছিল ছাতা নিয়ে যেতে, বাট আমি ছাতা নিয়ে নিই। ভালো লাগে একটু বৃষ্টিতে ভিজতে ভিজতে যাবো, কারণ বৃষ্টি আমার প্রচণ্ড পছন্দের, ভীষণ ভালোবাসি বৃষ্টিকে। মেয়েটার নাম ভেবেছিলাম বৃষ্টি রাখবো, কিন্তু বৃষ্টির সময় হয়নি, তাই বৃষ্টি রাখা হলো না। যাই হোক, খুব গরমকালেও হয়েছে মে মাসে, এই জন্য বৃষ্টি রাখার কোনো নাম হয়নি। যাই হোক, আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। খুব সুন্দর একটা সকাল, মিষ্টি সকাল। আপনাদের সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা খুব ভালোভাবে শুরু করুন। অনেকে বিরক্ত হচ্ছেন এই বৃষ্টিটা দেখে, কিন্তু ভালো লাগছে। গরম কিন্তু আমাদের সেভাবে কষ্ট দিচ্ছে না, মাঝে মাঝে ওয়েদারটা সুন্দর হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাতে বেশ ভালোই লাগছে। সো চলুন, আজকের দিনটা এইভাবে শুরু করেছি। যাই বাস স্ট্যান্ডের দিকে বাস ধরি, তারপর আরও অনেক কথা আছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, অনেক কিছু দেখাবো। কত লোক আসছে এখান থেকে, দেখুন এখান থেকে অনেক লোক আসে সব। এখানে বালিগঞ্জ স্টেশনের পেছন দিকছে এটা, এই দিক থেকে সব আসে এখানে। অনেকে ডিউটি টিউটি করে, অনেকে আসে এই রাস্তাটা ধরে। তো যাই, বৃষ্টি পড়ছে দেখুন, আমার ফোনের ওপর অনেক জল পড়েছে। বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে বৃষ্টি। আই লাভ বৃষ্টি। নামলাম, কি দারুণ ওয়েদার আছে, দেখুন আকাশের অবস্থা, কি সুন্দর রাস্তাঘাট, কি ভালো লাগছে না ওয়েদারটা, সুপার ওয়েদার। সব গাছগুলো ধুয়ে গেছে, কি চকচক করছে, ঝকঝকে হয়ে গেছে রাস্তাঘাট, গাছপালা সব কিছু, সুন্দর ওয়েদার। চলো বাড়ির পথে এগানো যাক, সঞ্জয় আবার বেরোবে। এই যে সঞ্জয় এখানে রেডি হচ্ছে, বেরোবে। এই যে ঘড়ি তখন 8:30, ও আজকে একটু দেরি করে যাচ্ছে, ট্রেন চালু হয়ে গেছে ওইদিকে, তাই রেডি হচ্ছে। আমি এদিকে এই যে ওর খাবারটা, টিফিনটা গুছিয়ে দিয়েছি, বড়ি আলুর তরকারি আর ভাত, আর এদিকে যে ডিম সেদ্ধ হচ্ছে, এটা ডিম সেদ্ধ দিয়ে দেবো। ও বেচারা দুদিন ধরে নিজে খাবার নিয়ে যাচ্ছে বলে নিয়েও যাচ্ছিল না, যা করে চলে যাচ্ছিল। আর এই যে আমাদের চা, দুজন মিলে একটু চা খেয়ে নেবো। আজ 3 দিন পরে সঞ্জয়ের সাথে আমার দেখা হয়েছে, তাই না বলো? এই যে সাহেব রেডি হচ্ছে, হয়ে যাক, আমরা চাটা খেয়ে নিই, ও বেরিয়ে যাবে। এই যে আমার কুট্টুস চলে যাচ্ছে সঞ্জয় বাবু। তুলে নিচ্ছি, আমি এখনই তুলে নেবো, পরে কি তুলবো, সারা রাত ভিজেছে, এমনি জল ঝরে গেছে, আবার আমি ঘরে তুলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি সাবধানে যাও, চিন্তা করো না, যাও, আমি সব জামা কাপড় তুলে নিই, সাবধানে যেও। এই যে সঞ্জয় সঞ্জয়ের এখনও ফ্যাক্টরিতেই কাজ চলছে, এই সপ্তাহটা পুরোই ফ্যাক্টরি যেতে হবে। ও আর রোজ তাড়াতাড়ি চলে যায়, ট্রেনের গন্ডগোল ছিল, এখন ট্রেন ঠিকঠাক হয়ে গেছে বলে এই যে যদি 8:30টায় বেরোবে, 10:30টার মধ্যে পৌঁছাতে হবে, বেলঘড়িয়া যাবে। আমাদের রাস্তাটা কি সুন্দর না, গাছগাছালিতে ভর্তি, সুন্দর না? দেখি তো সঞ্জয়বাবু কোথায়, এই তো টাটা, পালাট পালাট, দুর্গা দুর্গা। চান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, হয়ে রেডি। এবার সানা ম্যাডাম আমার কাছে আজকে একটা জিনিস খেতে বায়না করেছে, এবং সেটারই প্রিপারেশন করছি, চলছে। সো কী খেতে চেয়েছে সেটা এখন বলবো না, আস্তে আস্তে দেখুন সেটা কী, সেটা আপনাদের দেখাবো। কালকে হঠাৎ বায়না করলো, মা আমাকে এটা একটু করে খাবে, অনেকদিন খাওয়াওনি। তাহলে ঠিক আছে চলো, সো যে কী বানাচ্ছি সেটাই দেখাবো। এই যে প্রেশার কুকার এখানে সেটা শুরু হয়ে গেছে বানানো, আলু সিদ্ধ হচ্ছে এটা হোক, তারপরে কি বানাচ্ছি কি করছি সবটাই দেখাবো। চলো এবার রান্না বান্নার দিকে যাই, শুরু করি সব কাজকর্ম। আজকে আবার রান্নাতেও অনেক ঝামেলা, আজকে থোর বানাবো। এখনো কাটা পর্যন্ত হয়নি, থোর কাটতে তো অনেক ঝামেলা, থোরটা কাটি, থোরটা বানাবো আজকে। কীভাবে কি বানাচ্ছি কি করছি সাথে থাকুন, সব দেখাচ্ছি। আটা আর ময়দা মিলিয়ে নিয়ে নিয়েছি, আটাটা বেশি আছে, ময়দাটা একটু অল্প আছে। তো কি বানাচ্ছি দেখুন ভিডিওটা পুরোটা, তাহলে বুঝতে পারবেন। ছানার পছন্দের একটা খাবার আজকে, চল বানিয়ে ফেলি। আটাটাকে মেখে নিই। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোকে মেখে নিই।
কি বানাবো নিশ্চয়ই এবার আপনারা বুঝতেই পারছেন আস্তে আস্তে। এই যে আটা মেখে রেখেছি লেচি করে, আর এই যে আলুগুলো সানছে, এবার আলুটাকে মেখে নিই ভালো করে। আজকে বানাবো আলুর পরোটা। এই যে আলুটাকে মেখে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দেবো অনেকটা আমার ভালোবাসা ছড়িয়ে দিলাম ধনে পাতা, আর এখানে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। সানা ম্যাডাম পেঁয়াজ খায় না, কাঁচা পেঁয়াজ একটু ঝাল খায়, তাই জন্য একটু ঝাল দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস। হাতটা বড্ড স্লিপ করছে, যাই হোক। লেবুর রস দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ভাজা মশলা অনেকটা, ব্যাস। আর একটু চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি, ব্যাস। দিয়ে এবার এটাকে মেখে নিই। আমার আলুর পুরটা রেডি। এবার পুরটা ভরে নিই। হয়ে গেছে, এবার সেঁকে নিই। পরোটাটা আবার সেঁকছি, তেল দিয়ে দিই। আর আলুর পরোটা সানা চলে যাচ্ছে। মাছগুলোকে ভেজে রেখেছি, আর এই যে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা কমপ্লিট। আর তেল আছে, ওদের পেঁয়াজগুলো দিয়ে ভাজি, মাছের ডালটা করি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো দিয়ে ভাজি। এবার একটু দিয়ে দেবো রসুনের পেস্ট। কিন্তু মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। আর এগুলো মাছ আছে, এগুলো জলটা একটু বেশি দিলে মাছটা একটু সিদ্ধ হবে, ঠিক আছে। মাছটা ফুটে উঠুক, জলটা ফুটে উঠলে মাছটা দিতে হবে। জলটা খুব সুন্দর ফুটে গেছে, আর মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। মাছের ঝাল ডান। এবার আমার ভালোবাসা ছড়িয়ে দিলাম এর উপরে, দিয়ে ভালোবাসাটারই দরকার ছিল, ছড়িয়ে দিয়েছি। আর মাছের ঝাল থোর এসব কাটিং রেডি। এবার এতে আমি ফোড়ন দেবো, প্রথমে জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার থোরগুলোকে দিয়ে দেবো। থোরগুলোকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে চিপে এবার থোড়া আলুটা এবার একটু ভাজি। এর সাথে দিয়ে দেবো ছোলা, কিছুটা ভেজানো ছোলা, কাঁচা ছোলা। আমি একটু বেগুনও দিই, তাতে একটুখানি বেশ মাখো মাখো হয়। আজকে বেগুন নেই, বেগুন যে ছিল না, আমার জানা ছিল না, সেজন্য বেগুনটা দেওয়া হলো না, সেইভাবেই করছি। দেখা যাক কেমন হয়। এই যা ভাজা ভাজা হয়ে গেছে, একটুখানি নুন দিলাম, কারণ এর মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম ঠোঁটটার মধ্যে, তুমি নুন বেশি দেবো না। এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম।
ওর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি। এবার মিষ্টিগুলো সব বেঁচে যায় ঠাকুরের, তো চাটনি বানাই বা নিরামিষ তরকারি করলে আমি এই মিষ্টি একটু দিয়ে দিলাম, বেশি করে মিষ্টি লাগবে এতে। নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। তরকারিটা কদ্দূর কী হবে। হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, ভালোবাসা। আর একটু দেবো হচ্ছে গরম মশলা, অল্প করে একটু গরম মশলা, ব্যাস একটুখানি গরম মশলা। থোড়ের ডালনা রেডি। গুড আফটারনুন। এখন ঘড়িতে 2:20। আজকে রান্না করতে করতে এত টাইম হয়ে গেছে, এত দেরি হয়ে গেছে। এই যে সকালে রান্না করিনি একদিকে ভালো, এই যে দেরি করে রান্না করলে সব কিছু ওলট পালট হয়ে যায়। তো ওই এখন আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি। সানা ম্যাডামকে ফোন করলাম, সানা ম্যাডাম এখন পুরো ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো বললাম ট্যাক্সি করে চলে আসতে, আদারওয়াইজ কোনো উপায় নেই, বাচ্চাকে ছাতা নিয়ে যেতেও ভুলে গেছে। সো যাই হোক, তো আসুক, আমি ততক্ষণ লাঞ্চটা করে নিই, ওর আসতে এখনও অনেক দেরি। লাঞ্চ নিয়ে বসে গেছি, ভাত, আর এই যে এটা হচ্ছে থোড়ের ডালনা, আর এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, আর কালকের একটু রয়েছে ডাঁটা আলুর তরকারি। এই দিয়ে আজকে আমার লাঞ্চটা সেরে নেবো। তো ফটাফট লাঞ্চটা করে নিই। এই যে ডিউটি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। বাইরে বেরিয়ে দেখলে ভাবছিলাম বৃষ্টি পড়ছে, দেখলাম না, বৃষ্টি কমে গেছে, সুন্দর হয়ে গেছে আকাশ, ওয়েদারটা ভীষণ ভালো। চলো ডিউটির পথে এগোনো যাক। সময় হয়ে গেছে আমার 7:10, আস্তে আস্তে ডিউটির দিকে এগিয়ে যাই। সো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে বন্ধুটাকে একটু আগে নিয়ে যাবেন। আর কি বলবো, নতুন কথা রোজ রোজ কিছু বলার নেই। সো প্লিজ একটু আপনাদের সহযোগিতা থাকলে একটু এগিয়ে যেতে পারবো। এই জন্য আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করলে বন্ধুটা একটু এগিয়ে যেতে পারে, তাহলে আপনাদের সঙ্গে আমার গভীরতাটা আরও বাড়তে পারে। সো সেই ভিডিওটা এখানেই শেষ করছি। কি বলবো আর নতুন করে জানি না, রোজই এক কথা বলছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো বৃষ্টি এনজয় করুন, টাটা, বাই বাই, লাভ ইউ অল।